আজকে আমরা হিজবুত তাওহীদের কুফরি আকিদার ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে হিজবুত তাওহীদের দাবি বুরকা শয়তানের আবিষ্কার, অর্থাৎ পর্দাকে অস্বীকার করে বরাবরের মতো তিনি আবারও নিজেকে মুরতাদ প্রমাণিত করলেন। কেননা পর্দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি বিধান, যা কোরআনুল কারীমের অকাট্য আয়াত দ্বারা প্রমাণিত। কাজেই যদি কেউ পর্দার বিধানকে অস্বীকার করেন, সে মুসলমান থাকতে পারেন না, বরং বেঈমান হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো পর্দার গুরুত্ব নিয়ে, হিজবুত তাওহীদের এই বক্তব্যর খণ্ডন করব ইনশাআল্লাহ। আসুন আগে হিজবুত তাওহীদের বর্তমান যে ইমাম হুসাইন মাহমুদ সেলিমের বক্তব্য আমরা আগে শুনে নিই। দুনিয়া বিজয়ী সেই ইসলাম আজকে সংকীর্ণ হতে 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 বিকৃত হতে হতে এমন জায়গায় এসেছে, আমাদের মেয়েদেরকে কালো বোরকায় আবৃত করে পর্দার নামে একদম বাক্সবন্দি করা হয়েছে। ঠিকমতো চৌরাস্তার মুখে ছেড়ে দিয়ে আসলে এখন ঠিকমতো বাড়ি পুষতে পারে না। মুমিন নারীরা তো এমন আলাবলা ছিল না। কে তাদেরকে এরকম দিক বিদিক জ্ঞান শূন্য বানালো? কে? এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি, এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি, এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন হিজবুত তাওহীদের তথাকথিত ইমামের মুখ থেকে পর্দার বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য। সেখানে তিনি বললেন যে মুসলিম নারীরা এমন আলাভোলা ছিলেন না, অর্থাৎ তাদেরকে বাক্সবন্দি করা হয়েছে। এবং তিনি স্পষ্টভাবে বললেন বোরকা এটা শয়তানের আবিষ্কার, আল ইয়াউযু বিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো বিধান আছে তার মধ্যে অন্যতম একটি বিধান। এটা শাআইরে ইসলাম, ইসলামের নিদর্শন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কয়েক জায়গায় পর্দার বিষয়ে আদেশ করেছেন। আমরা সর্বপ্রথম দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমরা নবীদের স্ত্রীর কাছে কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নবীজির স্ত্রী তাদের কাছেও যদি আমাদের কিছু নেওয়ার প্রয়োজন হতো, সাহাবায়ে কেরাম তখন তারা পর্দার আড়াল থেকে নিতেন। অর্থাৎ নবীদের স্ত্রীর সাথেও পর্দা করা ফরজ ছিল। নবীদের স্ত্রীরা তো আমাদের জন্য উম্মাহাতুল মুমিনিন। নবীজির যুগ ছিল সোনালী যুগ। সে যুগেও পর্দার ব্যাপারে কেমন কঠোর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পাই। প্রিয় দর্শক, তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, যখন আমরা কোনো আমাদের মাহরাম ব্যতীত কোনো মহিলাদের কাছে কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে আমরা পর্দার আড়াল থেকে আমরা তাদেরকে বলবো। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে মা বোনদেরকে অবশ্যই পর্দা করতে হবে। পর্দা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু হিজবুত তাওহীদের ইমাম এবং তারা বলতে চাই পর্দা এটা শয়তানের আবিষ্কার। তারা পর্দাকে স্বীকার করতে চায় না। তাদের অধিকাংশ কর্মী মহিলা। তারা যতগুলো চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে, অন্যতম হচ্ছে মহিলাদেরকে মাঠে নামানো। মহিলাদের মাধ্যমে তারা বিভিন্নভাবে তাদের লিফলেট বিতরণ করেন, তাদের পত্রিকাগুলো বিতরণ করেন, বইগুলো তারা মানুষকে সুবল মূল্যে দিয়ে তাদের এই কুফরি মতবাদগুলো মানুষের মাঝে প্রচার করতে চায়। সহজেই সাধারণ মানুষগুলোকে তাদের দলে নিতে চায় এবং নিয়ে তাদের ঈমানকে তারা হরণ করে। এমন অহরহ প্রমাণ আপনি সমাজের মধ্যে নিজেই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, তো পর্দার বিধান এটা কোনো হুজুর অথবা আলেমের তৈরি করা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আদেশ করেছেন। কাজেই পর্দা করা প্রত্যেক মুমিন নারী এবং পুরুষদের জন্য ফরজ। প্রিয় দর্শক, তাছাড়া আমরা যদি আয়াত দেখি তো সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন, যখন তারা বাহিরে বের হবে তখন যেন তারা তাদের চেহারার উপরে পর্দা টেনে দেয়। তো এই আয়াত থেকেও তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহিলারা যখন বাহিরে আসবেন তখন তারা পর্দা বোরকায় আবৃত হয়ে, কোনো কাপড়ের মাধ্যমে আবৃত হয়ে তারা বাহিরে আসবেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের উন্নত জায়গায় বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে বের হয়েও না। যদি বের হতে হয় তবে কিভাবে বের হতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে স্পষ্ট করে বলে দিয়েছেন, তারা যেন তাদের চেহারাকে ঢেকে, চাদর দ্বারা তাদের চেহারাকে আবৃত করে, তাদের সতরগুলোকে আবৃত করেই বাহির হয়। কাজেই পর্দা করা এটা কোনো ব্যক্তি বা আলেমের তৈরি করা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বিধান। সুপ্রিয় দর্শক, আমরা যদি আবু দাউদ শরীফের একটি হাদিস দেখি, যে হাদিসটি বর্ণিত আছে 4101 নম্বর হাদিসের মধ্যে, যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ইবনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তোমরা যখন বাহিরে বের হবে তখন তোমরা তোমাদের চেহারাকে চাদর দ্বারা ঢেকে বের হবে। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তখন আনসারি মহিলারা স্বীয় ঘর থেকে যখন বের হতেন, তারা এমনভাবে চাদর দ্বারা পর্দা আবৃত হয়ে বের হতেন যে মনে হতো তাদের মাথায় কাক বসে আছে। প্রিয় দর্শক, অর্থাৎ এর মানে হচ্ছে যে তারা এমনভাবে পর্দায় আবৃত হয়ে বের হতেন যে তাদের কোনো চেহারা, তাদের কিছুই দেখা যেত না। কাজেই তারা সুন্দরভাবে পর্দায় আবৃত হয়ে জমিনের মধ্যে বিচরণ করতেন। সুতরাং যারা বলেন যে পর্দা শয়তানে আবিষ্কৃত, তারা এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে তারা কোরআন এবং সুন্নাহর সাথে বিয়াদবি করেছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যদি আরও হাদিস দেখি তাহলে স্পষ্ট হয়ে যাব। আন আবদুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ইমরাআতু আওরাতুন ফাইজা খরাজতা ইস্তাশরাফাহা শাইতানু। অর্থাৎ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হলো সতর, তাদের পুরো শরীর হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। তারা যখন বের হয় তখন শয়তান চমৎকৃত করে, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে থাকে। হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের 1173 নং হাদিসের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি আরও হাদিস দেখি, যে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা চলে আসছিল। তখন আমরা মুখের উপর ওড়না টেনে দিতাম, অর্থাৎ যখন ওই কাফেলাগুলো আমাদের নিকটবর্তী হয়ে যেত তখন আমরা আমাদের মুখের উপরে ওড়না টেনে আমাদের চেহারাকে ঢেকে রাখতাম। হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদের 6 নম্বর খণ্ডের 30 নং পৃষ্ঠার মধ্যে। সুপ্রিয় দর্শক, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, যে নবীজির স্ত্রীরা মানুষ দেখলে তখন তারা চেহারা ঢেকে রাখত। তো চেহারা ঢেকে রাখা, পর্দা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সুতরাং যারা এই বিধানকে অস্বীকার করতে চাইবে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং কোরআনের সাথে স্পষ্টভাবে বেয়াদবি করার কারণে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এমন অসংখ্য হাদিস যেখানে আছে স্পষ্ট যে পর্দার ব্যাপারে, কোরআনুল কারীমের আয়াত আছে পর্দার ব্যাপারে, যারা স্পষ্টভাবে এই আয়াতকে অস্বীকার করে তারা কখনো মুসলমান হতে পারে না। তাছাড়া হিজবুত তাওহীদের মিশনের মধ্যে অন্যতম মিশন হচ্ছে মা বোনদেরকে পথে নামিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। কেননা দুনিয়ার মধ্যে যত ফিতনা সৃষ্টি হয়েছে মহিলাদের মাধ্যমে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাইদাকুন্না আযীম, যে মহিলাদের চক্রান্ত বড় কঠিন। আর তারা এই মহিলাদের মাধ্যমেই বাজার ঘাটে এবং গ্রাম অঞ্চলে পত্রিকা বিক্রি করে, তাদের বইগুলোকে বিক্রি করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের ইমানকে হরণ করার জন্য সদা সর্বদা তারা সোচ্চার হয়ে আছে। এই জন্য এই সমস্ত ধোঁকাবাজদের থেকে, ইমান হরণকারীদের থেকে, এই হিজবুত তাওহীদ সংগঠন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা সতর্ক থাকব, আমরা যেন কোনো রকম এদের প্ররোচনায় পড়ে আমাদের ইমানকে নষ্ট না করি এবং আমাদের পাশের যারা আছে তাদের ইমানের ব্যাপারেও আমরা যেন সচেতন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।